মুনাফিক যখন বন্ধু কবরে যাবে প্রশ্নের উত্তর দিতে পারবে না। উত্তরটা হবে কেমন? সে বলবে অন্যরা যেমন মনে করতো রাসূলকে আমিও তেমন মনে করতাম। তার মানে ব্যক্তিগত কোনো মত আমার রাসূল সম্পর্কে নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর ইমানদারকে প্রশ্ন করতে দেরি, নবী চিনতে দেরি করবে না। নবী চিনতে দেরি হবে, ওই গায়েব থেকে আওয়াজ আসবে, দৈর্ঘ্যে প্রস্থে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাতে খাবার বরাদ্দ হয়ে যাবে। ও বন্ধু, ওই পর্যন্ত সে ঘুমাবে যেই পর্যন্ত না কিয়ামত না হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর মুনাফিক যখন কবরে যাবে রে, মুনাফিক কবরে যাওয়ার পরে বন্ধু প্রশ্নের জবাব সে দিতে পারবে না। ও বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, ওই বেয়াদব মুনাফিকটাকে একটা চাপা দাও। এটা বাংলা বই থেকে বলা না, হাদিস শরীফ থেকে কালেক্ট করা। বন্ধুরে আমার, এবার ওই মাটি তাকে এমন ভাবে চাপা দিবে, চাপা দিতে দেরি, চাপা দিতে দেরি রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। তার মানে একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে। কেউ সেদিন তার ডাক শুনবে না। তার ডাক না শোনার কারণ হলো সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তার মানে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, জালেম অত্যাচারী যারা, আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহর বলেছেন, ওয়াবালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। এটা কবর থেকেই শুরু হয়ে যাবে, দুনিয়ার মধ্যেও হবে। কবরে যাইতে দেরি রে, কবরে যাইতে দেরি, মাটি তাকে চাপা দেবে, চাপা দিতে দেরি, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করবে, চিৎকার করবে, যন্ত্রণায় পাগল পারা হয়ে যাবে। ওই যে আমার আল্লাহ বলে দিয়েছেন, তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখেনি। সবচেয়ে বড় ভয়ঙ্কর, এই দুনিয়ার মধ্যে আপনি বিপদে পড়লে কোনো সাহায্যকারী পান, অভাবে পড়লে কেউ না কেউ আপনাকে কোনো হেল্প করে। আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য কেউ না কেউ ছুটে আসে। বিপদের প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায়। বন্ধু বড়রা, আদ্রাবাসী, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে। বন্ধু, কেউ তোমার কান্না শুনবে না। আল্লাহ আরো বলেছেন, লা ইয়ামুতু, যতই যন্ত্রণা পাও তুমি মরতে পারবে না। আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিয়া গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না। তারা মানে চাইলে দিন ওখান থেকে পালাতে পারবে না। কারণ আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব শক্তভাবে। শুধু এখানে একান্ত নয়, এই দুনিয়াতে টাকা খেয়ে, ঘুষ খেয়ে একজন আরেকজনকে দোষারোপ করতে পারি, অন্যায় যে করে তার পানিশমেন্ট না হয়ে গরিব বন্ধু সমাজের শত্রুতা করে একজন ভালো মানুষকে পাশিয়ে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আড়াল করা যায়, কিন্তু উপরে আপনি আড়াল করতে পারবেন না। আমার আল্লাহ আওয়াজ করতেছে বন্ধু, সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বলা দিয়েছে বন্ধু, আপনি আমি পৃথিবীর মানুষ। ও বন্ধু, কবরটা যেদিন ওপেনিং হয়ে যাবে, ওই দিন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি, কে কি করেছে আর কি করেনি, সবগুলো প্র্যাকটিক্যালি থাকবে। কাউকে দোষারোপ করেও পার পাওয়া যাবে না। এবং আপনি মনে করবেন আমল করে আপনি ফেলে দিবেন। পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে এত বেশি ভয় পান, আপনার আমার দুই কাঁধে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে, এটা জানেননি? আল্লাহ আপনার ইচ্ছে মতো করে, মন মতো করে বানাইছে।
সূরা 3 আর সূরা ইনফিতর সূরা 3 এর মধ্যে বলেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ এক জায়গায় বলেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। সূরা 3 এর মধ্যে বলতেছে আল্লাহ বিউটিফুল শেপ। আপনার আমার গঠন প্রণালী এত সুন্দর যেটা আসমান জমিন চন্দ্র সূর্য সকল সৃষ্টির চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। আপনি যদি সারা জীবন আলহামদুলিল্লাহ কোন শুকরিয়া শেষ হইব? আপনাদেরকে চিল্লাই আলহামদুলিল্লাহ বের করতে পারি না। পারবো কিভাবে? কারণ সারা জীবন তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। আল্লাহ কো তোমরা আল্লাহর জিকির করো আর আপনারা করেন দুনিয়ার জিকির। এখন দুনিয়ার জিকির কি ধোঁকা, প্রতারণা? এটা কি? আল্লাহ বলেছে আমি না। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোঁকার মধ্যে থেকে আপনি যা করছেন সন্তানের জন্য, এই ওয়াজ করতেছে আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান শুধু কিচ্ছু কাজে লাগবে না। তো কি করতেছেন আপনি? আমার রাসূল বলেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, কিন্তু আল্লাহর জিকির অভিশপ্ত নয়। আল্লাহর জিকির করতে যা উৎসাহিত করে তাহা অভিশপ্ত নয়, এবং দ্বীনের শিক্ষা অর্জন করা এবং শিক্ষা অর্জন করার ক্ষেত্রে সাপোর্টার যা তাহা অভিশপ্ত নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি আজকে শিখতে আসছেন না? আপনারা তো আজকে স্টুডেন্ট, আপনারা জানেননি। আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন, আমি বলছি রে ভাই, তারা কি আজকে সবাই ছাত্র না? আজকে যারা আলোচক আসবে তারা সবাই টিচার, আপনারা সবাই স্টুডেন্ট। যদিও বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আপনারা যদি মনে করতেন আই এম এ টিচার স্টুডেন্ট, তাহলে আপনি হয়ে যাবেন হিরো। আর আপনি যদি মনে করেন যে আই এম দ্য গ্রেট পারসন, আমি বলবো ইউ আর জিরো। কথা বলে না কেন? আপনি মনে করতে হবে আজকে যারা আসছে সবাই আমাদের উস্তাদ। এক একটা ফুলের সৌন্দর্য এক এক রকম, এক একটা ফুলের গান এক এক রকম। আপনি একটা গান শোনার পর আরেকটা গান শুনতে ইচ্ছে করবে। ঠিক প্রোগ্রামগুলো এরকম। আজকে তো এক প্রেমের বাগান সাজানো হয়েছে। এই প্রেমের বাগানে আপনারা সেই বাগানের ভ্রমর মধু নিতে আসছেন। আর মধু নিতে হলো, মধু হলো আল্লাহ রাসূলের প্রেম এবং পরকালকে ভয় করে তাকওয়া। কথা কয় না কেন? আমার কথা বুঝেন আপনারা? আরো জোরে। আল্লাহ হাবিব বলেছেন কেউ যদি দিনের শিক্ষা অর্জন করার জন্য রাতের কিছু অংশ বা একটা ঘন্টা সময় কাটায়, সেই জন্য সারা রাত ইবাদত করলো। আপনি কোনছেন আপনার মুসল্লির সুবহানাল্লাহ মজা হয়েছিনি? হয়েছে? খাবারে লবণ না দিলে যেমন মুখে দিয়ে ঠিক আপনাদের সুবহানাল্লাহ আমার কাছে এরকম মজা হয়। লবণ শূন্য খাবারের মতো মনে হয়। মিয়া মজা করে সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। এই শক্তি মরার পরে কাজে লাগবে না, মরার আগে কাজে লাগান, ওপারে গিয়ে পাবেন। আমি যেটা বলছি, আলা হযরত কি বলেছে? আল্লাহ কুল কায়নাতের মালিক, কিন্তু মালিকানা দিয়েছে কার কাছে? রাসূলের কাছে, এবং দুনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো সেই নবীকে ফলো করার দরকার আছে না নাই? আরো জানে আলা হযরত বিদায় বেলায় একটা শের লিখেছেন, গাইবো? একটু শুনবেন? सबसे औला वो वाला हमारा नबी, सबसे बड़ा वो वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला। মারহাবা। ভাল লাগছে? কার কার কাছে? সবার কাছে? দুই হাত তুলে দেখান আমার মতো সোজা করে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ওমা, আদ্রাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোন লাগে না? এরপরও চান না কয়েকটার চৌতুম পেঁচার মতো মুখটারে ভার করে। আল্লাহ রাসূল বলেছে তুমি সুস্থ থাকার জন্য নবীজি যে শিক্ষাগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে অনেকটা স্বাভাবিক করে দেয়, অনেকটা ফ্রি ভাবে জীবন যাপন করার জন্য উৎসাহিত করে। তবে অনেক বেশি হাসা যাবে না, হাসলে দিল মরে যাবে।
কথা বুঝতে আসছে? আরে জোরে বলেন, আর একটু মহব্বতে। কথা বুঝতে পারছেন আমার নাকি? তাহলে আমাদেরকে কি করতে হবে? ফলো করতে হবে কাকে? মদিনাওয়ালাকে, আমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক, আপনার আমার প্রাণের মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা। তিনি কি বলেছেন? Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে এখনো পর্যন্ত সফল হতে পারি। তার কারণ হলো আমরা কোরআন হাদিসকে ফলো করি নাই। যাদের সিনাই কোরআন হাদিসের ভান্ডার আমার আল্লাহ দিয়ে দিয়েছে, আমরা তাদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হই নাই। এই জন্য আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের সমাজে। আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা পরনিন্দা করি, আমরা গীবত করি। এমনি করে করে এমন কোন অপরাধ নাই যে আমরা করি না, তাই না? এখন এগুলো করার পরে শেষটা কোথায়? মৃত্যু। শেষটা কি? অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে, অন্য প্রাণীটা বাদ দিলাম। আমরা মানুষ হিসাবে আমাদের হিসাব হবে পাকাপাকি হিসাব। তাহলে সকল মানুষকে কি করতে হবে? মরতে। শুধু মরতে হবে না, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে, খুব কঠিন ভাবে পাকড়াও করবে। ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে, কুইকলি হিসাব নেবে। আপনি হিসাব দিতে প্রস্তুত? পারবেন হিসাব দিতে? পারবেন না তো। আমরা তো এই দুনিয়াতে অনেক অন্যায় অপরাধ করছি, কিন্তু আমরা মনে করছি চাচা আপনি ওঠার দরকার নাই, এই বসেন, আপনি ওঠার দরকার নাই। যার যার কবরে তেত্তে যাবে। আমি কাউকে ডাকি না কোনো মাহফিলে, কাউকে ডাকি না যে আপনি আসেন বসেন, আমি তেল মারি না কাউকে। কারণ আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। আপনি কি বুঝেন না যে মুসলমানের ধর্মীয় চর্চার একটা বাৎসরিক একটা চর্চার জায়গা? আপনাকে আমাকে ডাকতে হবে কেন? কথা বলেন না কেন? আমি কাউকে ডাকি না। যার সিনায় প্রেম আছে তার কাছে ওয়াজ করলে কাম হয়ে বসে আরো প্রেমিক হবে। আর যার সিনায় প্রেম নাই, তাকেও নাই, আরে আপনি যতই ডাকেন হে বলবে আমার তো দাম দিতেছে। কথা কয় না কেন? আরে জোরে। কারণ আমি চোখ মেললেই নষ্ট মানুষ বেশি দেখি, প্রিয় মানুষ খুব কমই চোখে পড়ে। কথা কন না কেন? আরো জোরে। হিসাব কি দিতে পারবেন? আরো জোরে। কবরটা কি হবে জানেন? আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে নেগেটিভ এবং পজিটিভ দুটো রূপে রূপান্তরিত হবে কবর। ও বন্ধু, মুমিনের কবর হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। মুমিন কবরে রাখার পরে ওঠার জন্য, বের হওয়ার জন্য চাইবে রে, ফেরেশতারা বলবে না 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 না, তোমরা এখান থেকে বের হতে পারবে না, তুমি নতুন বোর্ডের মতো তুমি ঘুমিয়ে যাও। কেন? কতদিন আমি ঘুমাবো? ও বন্ধু, ফেরেশতারা বলবে তুমি ওই পর্যন্ত ঘুমাবে যেই পর্যন্ত না তোমার মালিক আর তোমাকে না ডাকবে। এটা মুমিনের কবর। কিসের কবর? আরো জোরে কয় না। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার আল্লাহ বলে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতে খাবারও বরাদ্দ করে রাখছে। আরো জোরে বলে না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আর বন্ধু, মুনাফিকের কবর আমার রাসূল বলে দিয়েছেন, আমার মূল ওয়াজটাতে আমি যাই বন্ধু। আমার রাসূল বলে দিয়েছেন বিলিভার্স লাভ দ্য প্রফেট, ইমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফেট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। এটা হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। আমার আল্লাহ এই মর্মে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ।
মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আমার দিকে তাকান, মুনাফিক যখন বন্ধু কবরে যাবে, মুনাফিক কবরে যাওয়ার পরে কেন মুনাফিক? কারণ বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছে, উইদ্দাত লিল কাফিরিন, ওই কাফিরদের জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ জাহান্নাম। আমরা যারা ঈমানদার, আমরা যারা ঈমান এনেছি, আমাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আমার আল্লাহ বলেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা, আর বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ আছে জাহান্নাম। তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। আমি তাদেরকে নিয়ে ওয়াজ করার কোনো প্রয়োজন নেই বন্ধু। আমার ওয়াজ করার দরকার হলো মুনাফিক এবং ঈমানদার, কারণ মুনাফিক মুসলমানের মধ্যেই আছে ছদ্মবেশী। কথা কয় না কেন? কারণ বেঈমান কাফের ঘোষিত বন্ধু জাহান্নামী। বেঈমান কাফেরের চাইতে ভয়ঙ্কর হলো বন্ধু মুনাফিক, যেটা আপনার আমার পাশেই থেকে আপনার আমাকে সবল মারবে। কথা কয় না কেন? সব জায়গায় সে মিষ্টি হাসবে, সব জায়গায় হ্যাঁ বলবে, না শব্দ তার মুখ থেকে আপনি পাবেন না। যেটা এখানেও হ্যাঁ ওখানেও হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর। মুনাফিক যখন আমার নবীকে ফলো করেনি, মুনাফিক যখন বন্ধু কবরে যাবে, কবরে যাইতে দেরি রে বন্ধু। অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। আমি শুধু জাহান্নামীদের ভয়ঙ্কর জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করে আমি সেই ছেড়ে দিব বন্ধু। আপনারা একটু মনটা দিয়ে শোনেন। মুনাফিক যখন কবরে যাবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না। উত্তরটা হবে কেমন? সে বলবে, অন্যরা যেমন মনে করতো রাসূলকে আমিও তেমন মনে করতাম। তার মানে ব্যক্তিগত কোনো মত আমার রাসূল সম্পর্কে নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর ইমানদারকে প্রশ্ন করতে দেরি, নবী চিনতে দেরি করবে না। নবী চিনতে দেরি হবে, ওই গায়েব থেকে আওয়াজ আসবে, দৈর্ঘ্যে প্রস্থে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাতে খাবার বরাদ্দ হয়ে যাবে। ও বন্ধু, ওই পর্যন্ত সে ঘুমাবে যেই পর্যন্ত না কিয়ামত না হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর মুনাফিক যখন কবরে যাবে রে, মুনাফিক কবরে যাওয়ার পরে বন্ধু প্রশ্নের জবাব সে দিতে পারবে না। ও বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, ওই বেয়াদব মুনাফিকটাকে একটা চাপা দাও। এটা বাংলা বই থেকে বলা না, হাদিস শরীফ থেকে কালেক্ট করা বন্ধুরে আমার। এবার ওই মাটি তাকে এমন ভাবে চাপা দিবে, চাপা দিতে দেরি রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। তার মানে একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে। কেউ সেদিন তার ডাক শুনবে না। তার ডাক না শোনার কারণ হলো সূরা ইউনূসের 40 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তার মানে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, জালেম অত্যাচারী যারা, আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহরা বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। এটা কবর থেকেই শুরু হয়ে যাবে, দুনিয়ার মধ্যেও হবে। কবরে যাইতে দেরি রে, কবরে যাইতে দেরি, মাটি তাকে চাপা দেবে, চাপা দিতে দেরি, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করবে, চিৎকার করবে, যন্ত্রণায় পাগল পারা হয়ে যাবে। ওই যে আমার আল্লাহ বলে দিয়েছেন, তারা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখেনি। সবচেয়ে বড় ভয়ঙ্কর, এই দুনিয়ার মধ্যে আপনি বিপদে পড়লে কোনো সাহায্যকারী পান, অভাবে পড়লে কেউ না কেউ আপনাকে কোনো হেল্প করে। আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য কেউ না কেউ ছুটে আসে। বিপদের প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায়। বন্ধু বড়রা, আদ্রাবাসী, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে। বন্ধু, কেউ তোমার কান্না শুনবে না। আল্লাহ আরো বলেছেন, লা ইয়ামুতু, যতই যন্ত্রণা পাও তুমি মরতে পারবে না। আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু
লাইফ ডে সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, তারা মানে চাইলে দিন ওখান থেকে পালাতে পারবে না। কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব শক্তভাবে। শুধু এখানে একান্ত নয়, এই দুনিয়াতে টাকা খেয়ে ঘুষ খেয়ে একজন আরেকজনকে দোষারোপ করতে পারি, অন্যায় যে করে তার পানিশমেন্ট না হয়ে গরিব বন্ধু সমাজের শত্রুতা করে একজন ভালো মানুষকে পাশিয়ে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আড়াল করা যায়, কিন্তু উপরে আপনি আড়াল করতে পারবেন না। আমার আল্লাহ আওয়াজ করতেছে বন্ধু, সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, আপনি আমি পৃথিবীর মানুষ। ও বন্ধু, কবরটা যেদিন ওপেনিং হয়ে যাবে, ওই দিন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি, কে কি করেছে আর কি করেনি, সবগুলো প্র্যাকটিক্যালি থাকবে। কাউকে দোষারোপ করেও পার পাওয়া যাবে না। এবং আপনি মনে করবেন আমল করে আপনি ফেলে দিবেন। পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে এত বেশি ভয় পান, আপনার আমার দুই কাঁধে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে, এটা জানেননি? কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবিরি সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঠিক না বে ঠিক? এমনি করে করে বন্ধু জাহান্নামীদের কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে একটুখানি মনে করিয়ে দেই জাহান্নামীদের আযাব কত ভয়ঙ্কর হবে। এই বড়রা আদ্রাবাসী, তোমরা হৃদয় উজাড় করে শোনো, হৃদয়ের জানালা খুলে শোনো। ও বন্ধু, দুনিয়াটা তুমি যেমনি চেমনি তুমি উপভোগ করতে পারবা, ও পারটাকে তুমি যেমনি চেমনি উপভোগ করতে পারবা না। আমি তোমাদেরকে বলে দেই বন্ধু, তুমি যে অন্যায় অপরাধ করেছো, তোমার জন্য খাবার বরাদ্দ আছে। ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কে? জাক্কুম এত ভয়ঙ্কর, এত বিষাক্ত ফল, কাঁটাযুক্ত ফল, এটা তো বিষাক্ত। এই মুহূর্তে যদি বড় আদ্রার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, এই বড় আদ্রার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত ফল, যেই বিষাক্ত ফল এই বড় আদ্রার জমিনে পড়লে যদি আমেরিকার জমিনও বিষাক্ত হয়ে যায়, লন্ডনের জমিনও বিষাক্ত হয়ে যায়, কানাডার জমিনও বিষাক্ত হয়ে যায়, অস্ট্রেলিয়ার জমিনও যদি বিষাক্ত হয়ে যায়, ও বন্ধু গোটা পৃথিবীর মাটি যদি বিষাক্ত হয়ে যায়, ও বন্ধু এই বিষাক্ত খাবার কি খাইতে পারবেন? কথা বলেন না, খাইয়া কি জারতে পারবেন? কিন্তু আপনি খাবেন না। আপনি যদিও বলেন আপনার কর্মটা এমন করেছেন সারা জীবন, আপনি এটা খাইতেই হবে, মাস্ট বি। কিন্তু ওই যে একটু আগে বললাম, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, ওখান থেকে পালাতেও পারবেন না। শুধু এখানে এটা কোরআন থেকে প্রমাণিত বন্ধু, শুধু এখানে একান্ত নয়, শুধু এখানে একান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, ও আমার উম্মত, ও বড় আদ্রার উম্মত, গোটা পৃথিবীর আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় খুলে শোনো, হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদের সাজা, জাহান্নামীদের রাজা বড় ভয়ঙ্কর। আরেকটা পাইলাম হাদিস শরীফের দিকে নজর দিয়ে, ও বন্ধু সেটার নাম হলো তিনাতুল খাবাল। কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি? আমার রাসূল বললেন এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। গামের গন্ধ যদি লাগে আমরা কারো পাশে বসি না? গামের গন্ধ যদি লাগে আমরা কি করি না, পোশাকটা দ্বিতীয়বার আর পরি না। আমার রাসূল বলেছেন তুমি যদি জাহান্নামী হও, তোমার কর্ম ভালো ছিল না, তোমার জন্য জাহান্নামেও খাবার বরাদ্দ। ও বন্ধু তিনাতুল খাবাল, পচা রক্তপুঞ্জ তোমাকে খেতে হবে। শুধু এখানেই ক্ষান্ত নয়,
শুধু এখানেই ক্ষান্ত নয়, এই দুনিয়াতে মানুষ পানির তৃষ্ণা লাগলে পাগল হয়ে যায় পানির জন্য। কথা বলে না কেন? এই যে গরম একটু পড়ে কিনা, এখনই দেখবেন ফ্রিজের দাম বেড়ে যাবে, আইসক্রিমের দাম বেড়ে যাবে। কথা কয় না? কারণ গরমের কারণে মানুষ একটু পরিশ্রম করে বন্ধু, মানুষ টায়ার্ড ফিল করে, তখন অনেক বেশি ঠান্ডা খেতে চায়। কেউ ফ্রিজের পানি, কেউ টিউবওয়েলের পানি, কেউ সাপ্লাইয়ের পানি বন্ধু, কেউ বা আইসক্রিম। কিন্তু যারা পাপী হয়ে যাবে রে, পাপীদের জন্য বরাদ্দ ভয়ঙ্কর খাবার বন্ধু। পাপীদের জন্য যে গরম পানিটা বরাদ্দ আছে, ওই গরম পানি যদি কোনো পাপীর মাথায়, যদি জাহান্নামের মাথায় ঢেলে দেওয়া হয়, এটা পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে একবারে লিকুইডের মতো বের হয়ে গলে গলে বের হতে থাকবে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। কেউ তোমার সে কান্না শুনবে না, কেউ তোমার কোনো সহযোগিতা করবে না। কারণ আমার আল্লাহ দুনিয়ায় তোমাকে সাবধান করেছে। আল্লাহ বলেছেন ওমার যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নাই, জালেমদের কোনো হেল্পার নাই। তারা যখন বিপদে পড়বে তাদেরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নিজের ক্যারেক্টার, নিজের চরিত্র বদলানোর দরকার আছে না নাই? বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, হৃদয়ের জানালা খুলে আপনারা শোনেন। ওই উত্তপ্ত হবে, গরমটা হবে, এই তাপটা কেমন হবে? জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হলো লাল। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। ও বন্ধু, আগুনের রং হয়ে গেছে কালো রে। এই জাহান্নামের আগুনটা বরাদ্দ করে রেখেছে পাপীদের জন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা, আগুনের একটা জোড়া জুতা পড়াইয়া দিতে দেরি, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে ওই গোস্তের পাতিলের মতো। কিন্তু বন্ধু চিরন্তন সত্য হলো, তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। বিপদে পড়ে আছো তুমি, কোনো সাহায্যকারীও পাবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কি করা উচিত? এই পাপ কাজ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? ও বন্ধু, আপনি পাপ কাজ থেকে বাঁচতে হলে সর্বপ্রথম মদিনাওয়ালাকে চিনতে হবে। মদিনাওয়ালাকে আপনি চিনতে পারলে আপনার স্টাইল, লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। কথা কয় না কেন? যেমন আপনার সমাজে, আমাদের সমাজে সুদ খাওয়ার লোক আছে না নাই? আরো জোরে বলেন না। আমাদের এলাকায় সুদ আছে না নাই? বড় রাদ্রার জমিনে সুদ আসেনি? সুদখোরকে ভালোবাসেন না ঘৃণা করেন? ঘৃণা করেন। যারা সুদ খায় তারা রাসূলকে ফলো করে না বলেই সুদ খায়। কথা কয় না কেন? আমার নবীজি সাহাবায়ে কেরামের সাথে আমি আযাবটা আপনাদেরকে একটুখানি বুঝাই। এক্সাম্পল স্বরূপ বন্ধু, এক্সাম্পল স্বরূপ আমি একটুখানি বুঝাই রে। আমার নবীজি সাহাবায়ে কেরামের সাথে স্বপ্নে ব্যাখ্যা দিতে গেলেন, দেওয়ার পরে এবার ব্যাখ্যা দিতে গিয়ে অনেক লম্বা ঘটনা নবীজি স্বপ্নে বর্ণনা দিলেন। এর মধ্যে একটা পয়েন্ট হলো, নবীজির 2 সঙ্গী নবীজিকে নিয়ে সফরে বের হলো। বের হওয়ার পরে নবীজি অনেকগুলো দৃশ্য তিনি প্র্যাকটিক্যালি পরিদর্শন করলেন। এর মধ্যে একটা তিনি দেখতে পাইলেন, একজন মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে। কি করে? রক্তের নদীতে সাঁতার কেটে কেটে বন্ধু তিনি কুলে আসতে চায়। কিন্তু নবীজি দেখতে পাইলেন আরেকজন পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। যেই লোকটা কুলে আসতে চায়, সে আসতে চাইলেই তাকে পাথর মারে, আসতে চাইলেই তাকে পাথর মারে। এবার আমার নবীজি এই দৃশ্য পরিদর্শন করার পরে ফিরে আসার সময় আমার নবীজি এবার প্রশ্ন করলেন সঙ্গী ফেরেশতাদেরকে, তোমরা বলে দাও এই লোকটাকে। এবার ওই রাসূল বললেন, ও বন্ধু, রাসূলকে জানিয়ে দিলেন সঙ্গীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইটা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো, এই সুদখোর কেন রক্তের নদীতে সাঁতার কাটে? তার কারণ আছে বন্ধু, কারণ আছে। আপনার যিনি সুদ দেয়, যিনি সুদ নেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের টাকা লেনদেন করে, এমনি করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত, তাদের সবাইরই সমান সাজা। এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য হলো রক্তের নদীর কারণ আছে বন্ধু। খাবার থেকে রক্ত তৈরি হয়। কথা কয় না কেন?
খাবার না খাইলে শরীরে রক্ত আসবে নি? খাবার থেকে রক্ত তৈরি হয়। বন্ধু, টাকাটা যদি হালাল হয় বাজারটাও হালাল, টাকাটা যদি হালাল হয় খাবারটাও হালাল। আপনি যদি হালাল খাবার খান আপনার রক্ত হবে বন্ধু হালাল, আপনার রক্ত হবে বৈধ। আপনি যদি হারাম খাবার খান আপনার রক্ত হবে বন্ধু হারাম। আপনি সুদের মাধ্যমে টাকা এনেছেন, আপনি দেখবেন একটা মানুষের কাছ থেকে যখন মানুষ সুদে টাকা আনে, যিনি সুদ দেয় ওই লোকটা শুকাইতে শুকাইতে একবারে কাকলাইশ হয়ে যায়। কথা কয় না কেন? মনে হয় যে আপনারা সুদখোর দেখেন নাই। আমার জীবনে আমি দেখেছি বন্ধু, একটা গন্ডা জায়গা আছে সেটাও সুদখোর নিয়ে নিয়েছে। একটা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো, রিক্সাটা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। এমনি করে করে বন্ধু সুদখোরের তাণ্ডবে অনেক গরিব মানুষ নিঃস্ব হয়ে মিসকিন হয়ে গেছে। আছে না নাই? ও বন্ধু সুদখোর, তুমি সুদ তো খাওনি, তুমি যেন গরিবে রক্ত চুষেছো। এই কারণেই তোমার জন্য রক্তের নদী বরাদ্দ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি মেরাজে গিয়েছে, আপনারা জানেন কি জানেন না? আরো জোরে বলেন। আমার নবীজি যখন বন্ধু মেরাজে চলে গেল, মেরাজে চলে যাওয়ার পরে আমার নবী জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন। এদিকে তাকান, আপনারা বলেন আগে সুদখোর কি মোটা না চিকন? কথা কয় না। সুদখোর কি মোটা হয় না চিকন হয়? সুদখোর অনেক বেশি মোটা হয়, ঠিক নি দাদা ভাই? আমার নবীজি বন্ধু যখন তিনি ওই জাহান্নাম মেরাজের রাত্রিতে পরিদর্শন করলেন, পরিদর্শন করার সময় আমার প্রাণে নবী দেখতে পাইলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। আমার নবীজি বললেন, জিবরাইল বলে দাও না এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা এরা কারা? এবার জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা হলো দুনিয়ার সুদখোর। এবার আমার নবীজি ডেকে ডেকে বললেন, ওই তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, ওই যে বড় পেট, তার পেটটা একটা ঘরের মতো বড়। আমার নবীজি বললেন, তার পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখো, তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে, আর একটু মহব্বতে। এবার সুদখোরকে সমর্থন করে আছে না নাই? কথা বলে না? 500টা টাকার জন্য বাজারের দিন একটা ব্যাগ বাজার করে দিবে এই জন্য, গরু বাটা দিয়েছে একটা বাঘ গোস্ত কিনে দিবে এই জন্য, অথবা অন্য কোনো সুবিধা তার পেতে পারে, ঠিক কিনা বলেন? আমার রাসূল জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু তুমি একজন মানুষকে জানো তুমি জালেম, সেই মানুষের হক নষ্ট করে মানুষের সম্পদ লুটে নিয়ে খায়, মানুষের ফসল চুরি করে নিয়ে খায়, এমন তুমি দেখেছ সেই ভূমিদস্য জায়গা দখল করে নিয়ে যায়, তুমি দেখেছো আরেকজন মানুষ বন্ধু সুদ খায়, এত অত্যাচারী দেখার পরেও বন্ধু তুমি যদি তাকে দুনিয়ার স্বার্থের জন্য লোভের জন্য যদি তাকে সমর্থন করে থাকো, আমার রাসূল জানিয়ে দিয়েছে জালেমকে জেনে বুঝে যে সমর্থন করলো সে যেন মুসলমান থেকে খারিজ হয়ে গেল, সে আর মুসলমান রইল না। সুবহানাল্লাহ নি কয়? নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসেন সবচেয়ে বড় ভয়ঙ্কর যে তথ্য, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। সুদখোরের কৌশল যদি জানেন আপনারা অবাক হয়ে যাবেন। মহিলার কাছে যদি কেউ টাকা হাওলাত চায়, কয় বুবু হারামও তো নাই। যদি কয় বুবু গো একটুখানি তোমাকে মাস শেষে একটু সুদের টাকা দিব, এবার দেখবেন লাখ টাকার অভাব হবে না। কথা কয় না কেন? মুরব্বীর কাছে আপনি টাকা হাওলাত চান, ছেলে কয়েকটা বাইরে আছে অথবা পিতৃ সম্পত্তি দেখেছে ধনী, হাওলাত চাইলে দিবে না। আপনি সুদ চাইতে দেরি, টাকার কোনো কমতি হবে না, কারণ আপনি যদি সুদ তা থেকে নেন এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে, এটা বাড়তে 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 বন্ধু আপনার ভিটার কাজ পর্যন্ত চলে যাবে। আমাদের সমাজে এমন বুজুর্গ লোক আছে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিশা কথাও কয়, নামাজ পড়ে মা বাবার কলিজায় আগুন দে। আমার কথা বুঝতে পারছে? আরো জোরে একটু মহব্বতে। খায় না?
আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। তার মানে নামাজ পড়ার পরেও যিনি সুদ খায়, নামাজ পড়ার পরেও যিনি পরনিন্দা করে, নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরেও বন্ধু গীবত করে, বন্ধু অন্যান্য অপরাধের সাথে যে যুক্ত, আপনি মনে করবেন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কথা কি বুঝে আসছে? তাহলে কি করতে হবে? সাজা তো খুব ভয়ঙ্কর অপেক্ষা করতেছে। জিফু তো কাজে লাগতো না, সম্পদও কাজে লাগতো না, চাইলে দৌড় দিয়ে বেরো হতে পারবেন না, আল্লাহ কইছে ধরবে খুব শক্তভাবে। তো কি করবেন এখন? আপনার একটা কাজ করণীয়, সেই কাজটা হলো হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন। কি করবেন? আরো জোরে। হক্কানি আলেমদের সাথে, আল্লাহর ওলিদের সাথে প্রেম লাগাবেন। তার সাথে যদি আপনি প্রেম লাগাতে পারেন, আপনার জীবন থেকে অন্যায় দূরে চলে যাবে, যত ভালো কাজ আপনার কাছে এগিয়ে আসবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে, আরো জোরে। কথা বুঝতে পারছেন? জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করেন সবার আগে। কথাগুলো খেয়াল করেন, আমার নবীর মর্যাদা। ও নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। আমার কথা কন না, গজলের কথাগুলো কত সুন্দর খেয়াল করছে। সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সবুজ রঙে জমিনটারে সাজায় আছি সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছি সুন্দর করে। আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। মারহাবা। কথাগুলো খেয়াল করছেন? এই কথার মানে কি জানেন? আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমার নবীর নূর মুবারক থেকে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার সাথে আরেকটা গজল গান। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামির দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামির দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। আপনারা বড়ুরার মানুষ তো আশিকের রাসূল, আপনারা নবী প্রেমিক, অলি প্রেমিক, ঠিক কিনা? না আপনাদের আওয়াজ দিয়ে আসে না? এই যে লাখো সালাম কদমে আপনারা সবাই যদি মিলাইতেন কত মজা হইতো না? মজা হইতো না? আপনারা কি মিলাইছেন?
মানে মুখ বন্ধ করে রাখছেন কেন? জবানের হক আদায় করতে হবে, কথা কয় না কেন? আরো জোরে, জবানের হক আদায় করতে হবে কিনা? আরো জোরে। দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা।